শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো আজকেও আদ্যাপীঠে চলে এলাম জগৎজননীর শ্রীচরণ দর্শনে। আর জগৎজননীর শ্রীচরণ দর্শনে ভোগারতির ভিডিওতে মায়ের সাজটা অবশ্যই দরকার দেখা। তাই অবশ্যই সকলে আগে মায়ের সাজটি দেখুন। মা তো কি বলবো, মায়ের মুখ দেখা যাচ্ছে না, অজস্র ফুলের মালা, অজস্র। মা তার মধ্যে কচি হলুদের যে রঙটি, সেই রঙের শাড়ি পরেছেন, খুব সুন্দর লাগছে। কাঁচা হলুদের রঙের শাড়ি পরেছেন, মাথার মুটুকে ফুল আছে, অজস্র ফুলের মালা। আর জগৎজননী সেজেছেন অপূর্ব। আর এই অপূর্ব ভোগারতির ভিডিওতে মায়ের অপূর্ব সাজটা অবশ্যই আগে দর্শন করুন। প্রত্যেক দিন একটু একটু করে মহামায়া শ্রীচরণ দর্শন করা যে কত পুণ্যের কাজ, সে আর কি বলবো। তাই আপনিও এটির থেকে বঞ্চিত হবেন না। এখন হয়ে গেল আবার 6:30টায় আসবো লাইভে, আর 6:30টায় অবশ্যই আসবো ভিডিও করার জন্য। আর চলুন আপনাদেরকে এবারে দেখাই মহামায়া আদ্যাশক্তির ভোগঘর। প্রত্যেক দিন যেমন দেখাই তেমন আজকেও দেখাবো। চলুন জগৎজননীকে দর্শন করবেন। তাই চলে এলাম। এই সুন্দর দৃশ্যটা না দেখেও থাকতে পারি না, না দেখিয়েও থাকতে পারি না। কি বলেন আপনারা? একটু জানাবেন তো এই দৃশ্যটা আপনাদের কেমন লাগে। এই ভোগঘর, এই ভক্তবৃন্দ, এই মায়ের সাজ অপূর্ব, তাই না? তাই আজকে 18ই ফেব্রুয়ারি আমি চলে এসেছি বুধবার। আজকে আদ্যাপীঠে জয় জয়। মন্দির বন্ধ হয়ে গেল। প্রত্যেক দিন আপনাদেরকে এই দৃশ্যটা আমার দেখাতে খুবই ভালো লাগে। আজকে 18ই ফেব্রুয়ারির আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। 18ই ফেব্রুয়ারির আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি প্রতিদিনকার আদ্যাপীঠ শেয়ার করি, তাই আজকে 18ই ফেব্রুয়ারি আজকের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। সকলে আস্তে আস্তে নামছেন, আমারও আজকে তাড়া আছে। অনেকে বলেছেন যে ভিডিওগুলো খুব একঘেয়ে হয়ে যাচ্ছে, মানে কমেন্টে বলেননি, আমাদের এখানে যাদের যাদের সাথে দেখা হয় অনেক বন্ধুরা আমাকে বলেছেন। তবে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি, যে আমার কিন্তু প্রত্যেক দিন একই রকম লাগে না। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে একই রকম লাগছে? আমাকে জানাবেন তো। এই ভিডিও ভোগের আরতি আলাদা কি আর আলাদা প্রত্যেক দিনের? আমার তো মনে হয় প্রত্যেক দিন দর্শনটাই তো একরকম নতুনত্ব, তাই না? প্রত্যেক দিনের দর্শন করছি, এটাই তো নতুনত্ব। আবার আলাদা কি? কালকে মায়ের ভোগ দেখেছি, আজকে দেখবো। কালকে আদ্যাপীঠ দেখেছি, আজকে দেখবো। কালকে মায়ের সাজ দেখেছি, আজকের সাজ দেখবো। এই তো নতুনত্ব। আবার কি নতুনত্ব কি দেখাবো আপনারা একটু যদি বলেন আমাকে। আমি তো বুঝতে পারি না কিছু। আমাকে বুদ্ধি দিলে আমি সবার বুদ্ধি নিতে বসে আছি, কারণ যেহেতু আমার বুদ্ধি শুদ্ধি একটু কমই আছে। তা যাই হোক, আবার বুদ্ধিতেই আপনাদেরকে এই দর্শনগুলো করাই। কারণ কি মনে হয় যে কারো না কারো তো ভালো লাগবেই মহামায়া মহারানীকে দেখে। আর নতুন মায়ের কি দেখাবো, নতুন জিনিস কি দেখাবো বলুন? মা সাজছেন, মায়ের অন্নভোগ, এগুলোই তো নতুনত্ব, তাই না? চলুন, পৌঁছে গেলাম মা অন্নপূর্ণা ভোগ ঘরে। এই তো অপেক্ষার অবসান, তাই না? তাই এসে আলোগুলো জ্বেলে দিই তাড়াতাড়ি করে। আচ্ছা দেখুন, এখনও কেউ আসেননি, এখন অনেকেই আসেন ভোগঘর দর্শন করার জন্য। কারণ সত্যি দর্শন করার মতো তো জিনিস বটে। যারা দূর থেকে আসেন মনে হয় একটু ভোগ দর্শন করি, তাই আমিও চলে এলাম আপনাদের জন্য। কারণ যারা দূরে আসেন, প্রত্যেক দিন তো আসতে পারেন না, তাদের তো মনটা ছটফট করে। ঠাকুরের ভোগে কি আছে, মায়ের ভোগে কি আছে, রাধা মাধবের ভোগে কি আছে, একবার আদ্যাপীঠ থেকে এই অন্নভোগ, এই রাজকীয় অন্নভোগটি দর্শন করুন সকলে। তাই শ্রী রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ওনার ভোগটি আপনাদেরকে শেয়ার করছি। তা দেখুন, এখানে আছে ঠাকুর রামকৃষ্ণদেবের আসন, জল, নুন, লেবু। ঠাকুরের অন্নভোগ দেখুন 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। ভালো করে দর্শন করুন। আচ্ছা, এখানে আছে 5 রকম ভাজা। কি কি আছে দেখুন। এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা,
গাজর ভাজা, কাঁচকলা ভাজা, এই 5 রকমের ভাজা। এখানে আছে ভেজ ডাল, এখানে আছে চচ্চড়ি, 5 মিশালি সবজি, এখানে আছে বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, চাটনি, টমেটোর চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের 18ই ফেব্রুয়ারি রামকৃষ্ণদেবের ভোগ। আপনাদেরকে আজকে 18ই ফেব্রুয়ারি বুধবারের ভোগ দর্শন করালাম, প্রত্যেকে দর্শন। আচ্ছা, এই হলো মা অন্নপূর্ণার ভোগ। মহারানী অন্নপূর্ণা আদ্যাশক্তির চরণে শতকোটি প্রণাম জানিয়ে মায়ের ভোগটি আপনাদেরকে শেয়ার করছি। এখানে দেখুন আসন, জল, নুন, লেবু, আর এখানে অন্নভোগ 22.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। এখানেও আছে 5 রকম ভাজা, ভেজ ডাল, এখানে ভেজ ডাল, এখানে আছে 5 মিশালি একটা সবজি, বাঁধাকপির তরকারি, এখানে আছে আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই হলো মা জগৎজননী অন্নপূর্ণার আজকের ভোগ। তাই আজকে 18ই ফেব্রুয়ারি বুধবার আপনারা ভোগ দর্শন করছেন সকলে। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এই ভোগটি আপনাদেরকে শেয়ার করছি রাধা মাধবের। এখানেও কিন্তু 2টি আসন আছে, জল, নুন, লেবু। এখানেও 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ আছে, কারণ রাধা মাধবের ভোগ সবসময় আতপ চালের হয়, তাই গোবিন্দভোগ চালের ভোগ 32.5 চালের। দর্শন করুন সকলে। এখানেও কিন্তু 5 রকম ভাজা আছে, ভেজ ডাল আছে, 5 রকম সবজি আছে, বাঁধাকপির তরকারি আছে, আলু পোস্ত আছে, টমেটোর চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই হলো আজকের 18ই ফেব্রুয়ারি রাধা মাধবের ভোগ। আদ্যাপীঠ মন্দির থেকে রাধা মাধবের চরণে নিবেদন করা হয়েছে। এই আদ্যাশক্তির ভোগ, রাধা মাধবের ভোগ। আছেন রাধা মাধব, এখানে আছেন আদ্যাশক্তি, এখানে আছেন ঠাকুর। তাই সকলে ভোগ দর্শন করুন, সব কিছুই ভালো হবে, আমাদের সমস্ত দুর্ভোগ কেটে যাবে এই ভোগ দর্শনে। আর পারলে আপনাদের নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিন, আপনাদের আত্মীয় স্বজন সবাই যেন দেখে তাদেরও দুর্ভোগ কাটিয়ে নেন, কারণ এই অসাধারণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন, দুর্লভ জিনিস। আর এখানে আপনারা জানেনই যে ভোগ দেওয়ার আগে হোম করা হয়, তা সেই হোমকুণ্ডটিও দর্শন করুন।